দরিবাল জুনিয়র ব্রাজিল জাতীয় দলের কোচ 2024 কোপা আমেরিকার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করতে ইউরোপ যাবেন। কোচ এবং টেকনিক্যাল কমিটির সদস্যরা ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা দেখবে এবং ইউরোপের 6টি দেশে ব্রাজিলিয়ানদের খেলাও দেখবেন এবং খেলোয়াড়দের সাথে সামনাসামনি কথাও বলবেন। উল্লেখ্য, আগামী মাসের 17 তারিখ প্রাথমিক দল ঘোষণা করবে ব্রাজিল জাতীয় দলের কোচ দরিবাল জুনিয়র মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের জন্য। আমি অনেকদিন থেকেই বলে আসছিলাম মের মাঝামাঝিতেই ঘোষণা করা হবে মেক্সিকো যুক্তরাষ্ট্রের সাথে প্রীতি ম্যাচের দল। অন্যদিকে পারফরম্যান্সের বিচারে কেমন হবে ব্রাজিল দল, দলে সুযোগ কি আসবে এই খেলোয়াড়দের, চলুন এক নজরে দেখে নেওয়া যায়। পর্তুগিজ লিগের ম্যাচে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ব্রাগাকে উড়িয়ে দিয়েছে বেনফিকা। বেনফিকার ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো ম্যাচের 70 মিনিটে সাব হিসাবে নেমে জোড়া গোল করেছেন ও আরেক ব্রাজিল রাইট উইঙ্গার ডেভিড নেরেস এক গোল করেছেন। বেনফিকার ম্যাচের জয়ের নায়ক মার্কোস লিওনার্দো হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিজ নিজ ক্লাবের হয়ে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স চলুন একটু দেখে নেওয়া যায়। ফুলহামের বিপক্ষে 1-1 গোলে ড্র হয়েছে ক্রিস্টাল প্যালেসের ম্যাচ। ফুলহামের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো মুনিজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে একটি গোল করেছেন। আমি অনেকদিন আগে রদ্রিগো মুনিজের কথা বলেছিলাম, সে জাতীয় দলে সুযোগ পেতে পারে খুব শীঘ্রই। নিউক্যাসল 5-1 গোলে উড়িয়ে দিয়েছে শিল্ড ইউনাইটেডকে। নিউক্যাসলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস একটি গোল করেছেন শিল্ড ইউনাইটেডের বিপক্ষে। ম্যান ইউনাইটেডের ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্থনি একটি গোল করেছেন বার্লিনের বিপক্ষে এবং সিজনে তার এটি প্রথম প্রিমিয়ার লিগ গোল। উলফস 2-1 গোলে লুটন টাউনকে হারিয়েছে। উলফসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিস কুনহা একটি অ্যাসিস্ট করেছেন লুটন টাউনের বিপক্ষে। আবার অন্যদিকে ক্যাসিমেরো গত 3 ম্যাচে ধরে ডিফেন্ডারের রোল পালন করছে এবং তার ডিফেন্ডিং ছিল দেখার মতোই। অন্যদিকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে গতকালের লিভারপুলের ম্যাচে 6টি দুর্দান্ত সেভ দিয়েছে অ্যালিসন বেকার, যেটি ছিল দেখার মতো। আমি আগেই বলেছিলাম সম্ভবত আগামী সিজনে ব্রুনো গুইমারেস অন্য কোনো ক্লাবে চলে যাবে এবং এই নিয়ে ফেসবুকে কাল একটি পোস্ট করেছিলাম। গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ভার্সেস শেল্ড ইউনাইটেডের ম্যাচ চলাকালীন সময়ে ব্রাজিলিয়ান দুই মিডফিল্ডার ব্রুনো গুইমারেস ও ওয়েলিংটনকে ট্রিবিউট দিল নিউক্যাসল ফ্যানরা। দুই ব্রাজিলিয়ানের প্রতি সম্মান দেখিয়ে গ্যালারিতে প্লে কার্ড দিয়ে ব্রাজিলের পতাকা ফুটিয়ে তুলেছিল তারা। ব্রুনো হয়তো নেক্সট সিজনে আর থাকবে না নিউক্যাসলে, এটাই সম্মান যেটা অর্জন করে নিতে হয়। ধন্যবাদ নিউক্যাসল ফ্যান। এমডি পলাশ কমেন্ট করেছে, এবারের ব্যালন ডিওর কে জিতলে আপনি বেশি খুশি হবেন? আমি হ্যারি কেইনকে জিতলে বেশি খুশি হব। আমার মতে আমি ভিনির পক্ষেই যাব। এমডি শরীফুল ইসলাম কমেন্ট করেছে, ভাই ভিনিসিয়াসের বদলে মার্টিনেল্লিকে সুযোগ দিলে ভালো হবে, সে ভালো খেলবে, আমি আশাবাদী। ঠিক বলেছেন। সজীব মুন্ডা কমেন্ট করেছে, ভাই অনেকদিন পর আপনার ভিডিওতে কমেন্ট করলাম, কেমন আছেন? ভালো আছি ভাই। শেখ সাদাব কমেন্ট করেছে, ভাই লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারেস কি ম্যান সিটিতে যাবে? ব্রুনো গুইমারেসের কথাটা বলতে পারছি না, লুকাস পাকুয়েতা যাবে। সালমান খান কমেন্ট করেছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে। আপনি কি মনে করেন? জি ভাই, আমিও আশাবাদী। এমডি রিয়াজ খান কমেন্ট করেছে, ইনশাআল্লাহ ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আমিও আশাবাদী ভাই। এফজি ফুটবল ওয়ার্ল্ড কমেন্ট করেছে, আশা করি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। জি ইনশাআল্লাহ। এমডি সাকিবুল কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই থিয়াগো সিলভা কি কোপা আমেরিকা খেলবে? সম্ভাবনা খুব কম ভাই। রাকিবুল কমেন্ট করেছে, রোনালদিনহো ও নেইমার তারা দুজন কি একসাথে ব্রাজিলের হয়ে কোনোদিন খেলেছিল? জি খেলেছিল। পলাশ খান কমেন্ট করেছে, বড় ক্লাবে যে বেঞ্চে বসে থাকার চেয়ে ছোট ক্লাবে লিডার হয়ে থাকা ভালো, যেমনটা পাকুয়েতার ক্ষেত্রে হতে পারে। ভাই এটা এখনই কিভাবে বলতে পারেন? এটা তো নাও হতে পারে। আর সবাই তো চায় চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এবং চ্যাম্পিয়ন্স লিগ উইন হতে।